পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। শুক্রবার প্রথম দিনে আগামী 24 মার্চের 85% অনলাইন টিকিট বিক্রি হয়ে যায় মাত্র 2 ঘন্টাতেই। অন্যদিকে বারবার চেষ্টা করেও হতাশ হতে হয়েছে অনেক যাত্রীকে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, কালোবাজারি বন্ধে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যের কেনা টিকিটে ভ্রমণ বন্ধে চলবে কড়া তল্লাশি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঘরে বসেই ঈদের ট্রেনের টিকিট এখন করা যায় ঠিকই, কিন্তু তা হাতের মুঠোয় আনা দুঃসাধ্যও বটে। আগামী 24 মার্চের জন্য অনলাইনে পশ্চিমাঞ্চলের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টায়। 2 ঘন্টা যেতে না যেতেই উধাও হয়ে যায় প্রায় সব টিকিট। রেল কর্তৃপক্ষ বলছে, একটি সিটের বিপরীতে চেষ্টা করছেন অনেকেই, কেউ পাচ্ছেন, বেশিরভাগই পাচ্ছেন না। এটা একটা চেকিং এর যে ব্যবস্থা ওটা রাখা উচিত, কারণ হচ্ছে সেক্ষেত্রে একজনের এনআইডি ইউজ করে আরেকজন প্রতারিত হবে না। এটা 100% শিওর যে সামহাউ ওরা কিন্তু এটা হোল্ড করে রাখতে পারে। এখন যেমন আমরা 10 দিন আগে যদি কাটি, অনেক সময় দেখা যায় সকাল উঠে যদি কাটতে বসি, খুব লাকি হলে পাওয়া যায়। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। কমলাপুরের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, যাত্রীদের সেবা নিশ্চিতে এবার ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। প্রতিদিন 33,000 সিটের বিপরীতে 55,000-এর মতো যাত্রী যাতায়াত করতে পারবেন। আমি এই সার্ভিসটা ওই যাত্রীকে নিশ্চিত করার চেষ্টা করি। সেক্ষেত্রে যদি আমি ওটিপি বন্ধ করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তখন টিকিট কালোবাজারির নৈরাজ্য চলবে। 55 থেকে 60,000 যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমাদের যদি 6 লাখ যাত্রী টিকিট চায়, সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। সুযোগ সন্ধানীদের সতর্ক করে দিয়ে এই রেল কর্মকর্তা বলেন, অন্যের টিকিটে কাউকে ভ্রমণ করতে দেয়া হবে না, তল্লাশি হবে কয়েক দফায়। প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে, আবার আমাদের যখন ট্রেন স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে, ডেস্টিনেশনে যাওয়ার পরেও চেকিং হচ্ছে, কয়েকটা স্তরে চেকিং হচ্ছে, যাতে এটা স্বচ্ছতা ঠিক থাকে। বরাবরের মতো এবারও যাত্রার আগে স্ট্যান্ডিং টিকিট কেনার সুযোগ থাকছে। আগামী 25 মার্চের আগাম টিকিট মিলবে 15 মার্চ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।